ফার্স্টে আমরা নূরের আলো পথ স্কুলের যে শপথ বাক্যটা সেটা আমরা পাঠ করছি। আমরা সবাই একসাথে পাঠ করব এবং এটা আমরা রেগুলার পাঠ করব, যাতে করে আমাদের মস্তিষ্কের মধ্যে কথাগুলো সুন্দর মতো সেট আপ হয়ে যায়। আর এটা যখনই আমাদের সেট আপ হবে তখন শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারবে না, কারণ আমরা বুঝতে পারবো আমরা মুসাফির, পৃথিবীতে এসেছি মাত্র কিছু দিনের জন্য, এরপর আমরা এখান থেকে চলে যাব। আমরা যখন এগুলো রেগুলার পাঠ করতে থাকবো তখন এটা আমাদের অন্তরে, আমাদের মস্তিষ্কে ধারণ করার কারণে শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তো আমরা এখন শপথ বাক্য পাঠ করব। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, সোজা হয়ে সবাই একটু বসেন। এবার আমরা জোরে জোরে 3টা শ্বাস নিব এবং 30 সেকেন্ড বা কিছু সময় হোল্ড করব বা ধরে রাখবো। এরপর আস্তে আস্তে আমরা গাল দিয়ে নিঃশ্বাসটাকে ছেড়ে দিব। এটা শরীরের জন্য উপকার। প্লাস এর পরের অংশে আমরা যাব, আগে আমরা স্টার্ট করি। সবাই জোরে জোরে 3বার শ্বাস নিচ্ছি। এই শ্বাস নেওয়ার সাথে সাথে আমরা অনুভব করি আমাদের এখন মৃত্যু হয়ে গেল, কারণ কোনো একদিন এরকম জোরে জোরে শ্বাস নিতে নিতে আমাদের মৃত্যু হয়ে যাবে। তো আমরা এখন মারা গিয়েছি। সবাই মনোযোগ সহকারে নিচের বাক্যগুলো পড়ব। চলুন শুরু করি। আমরা পৃথিবী ছেড়ে কবরে চলে গিয়েছি। এখন আমাদের কি কি প্রয়োজন হতে পারে? সবাই একসাথে বলি। দুনিয়ার জীবন অল্প দিনের জন্য, আর আখেরাতের জীবন অনন্তকালের জন্য। দুনিয়াতে দুঃখ কষ্ট, রোগ শোক, পাওয়া না পাওয়া এবং সবশেষে মৃত্যু বাধ্যতামূলক থাকবেই, কিন্তু আখেরাতের বেহেশতের জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে কোনোদিন মৃত্যু হবে না। অপরদিকে দোজখের জীবনে আছে কষ্ট আর ভয়ঙ্কর শাস্তি, যা সারা জীবন ধরে ভোগ করতে হবে। তাই আজ আমি শপথ করছি যে নিজেকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে গড়ে তুলব। মহান আল্লাহ আমাকে জ্ঞান সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন, তাই আমি নিজের আমলকে ঠিক রাখার জন্য সর্বা অবস্থায় চালাক চতুর হয়ে গড়ে উঠব। একই সাথে নিজের সন্তানের দিকে বিশেষ গুরুত্ব দিব, কারণ আমি মারা যাওয়ার সাথে সাথে আমার সন্তান আমার জন্য অভিশাপ হবে অথবা সম্পত্তি হবে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কোরআনের আদলে গড়ে তুলব। বর্তমান সমাজের অদৃশ্য দাজ্জালের ফিতনা থেকে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখব ইনশাআল্লাহ। মহান আল্লাহ নিশ্চয় আমার দোয়া কবুল করবেন। আমিন। আমি যখন আমিন বলবো আপনারা সবাই সুম্মা আমিন বলবেন।
তো এটা আমাদের শপথ বাক্য পাঠ করা শেষ। ইনশাল্লাহ আগামী দিন আমরা আবার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে সবাই হাজিরা দিয়ে দিবেন, সব প্রত্যেকে ছবি দিবেন, অনেকেই ছবি দেন না, প্রত্যেকে ছবিটা আমাকে দিবেন। তো আমি দেখবো যে এখন থেকে ছবির দিকে আমি গুরুত্ব দেবো, আগে আমরা ছবির দিকে গুরুত্ব দিই নাই, যেহেতু আমি আপনাদের কিছু জিনিস শিখাই নাই, তাই এখন থেকে যেহেতু শিখা শুরু করেছি, আমি প্রত্যেকে ছবি দেখতে চাই, হাজিরা দেখতে চাই, কার কি অবস্থায় আছে, কে কিভাবে পূরণ করছে। এই জন্য সবাই আমাকে ছবিটা সেন্ড করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। তো কারো কোনো প্রশ্ন না থাকলে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা বিদায় নিতে পারি। জি বলেন, কি প্রশ্ন? পর্দার ওখানে যে আমি কিভাবে মানে মাস্ক দিব এটা বুঝতে পারছি না, কেননা আমাদের তো খাস পর্দা হচ্ছে না, কেননা আমরা তো ধরেন বাইরে গেলে বোরকা পরি, বাট যখন বাসায় কোনো মেহমান আসে তখন তো মানে ওভাবে পর্দা করা হচ্ছে না। তাহলে ওখানে আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা